আলহামদুলিল্লাহ কবুল। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড। আপনি একটু সেলফিশ। ডিভোর্স লেটার। থ্যাংক ইউ সো মাচ রাফি। জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায় না। আসসালামু আলাইকুম আম্মা। আপু কি করতেছেন? সন্ধ্যা 6টা থেকে সাজাইতেছেন, আর কমিউনিটি সেন্টারে ঢুকে দ্রুত করেন। হয়ে যাবে 5 মিনিট। আরে এই যে হয়ে যাবে, আর 5 মিনিট লাগে। আপু হইলো, হয়তো ওয়েট করতেছে। এই ফোনটা দে তো। রাফি ফোন দেখ। আরে বলিস না, তখন 17 বার কল দিস। বাদ দে তো আবার। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো না। তোমার নেহা কোথায়? তোমার নেহাকে ফোনটা দাও। তোমার আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দিয়ে ফোনটা দাও। নেহাকে কি দিয়ে? আজব কথা বলতেছেন তো। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আর 2 বছর। আপনার জন্য বিয়ে না করে বসে থাকা পাগল হয়ে গেছেন? কি সব কথা? আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? আমাকে জানাবে না নেহা? নেহার দিকে ফোনটা দাও, নেহার সাথে কথা বল। দাও ফোনটা দাও। নেহা কি হচ্ছে এসব? তুমি আমাকে জানাবে না? নেহা তুমি যেখানে আছো আমি জানি না। তুমি গাড়িটা ড্রাইভারকে বলো গাড়ি থামাই দে। নেহা ড্রাইভারকে এখন বলো গাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা 4 নম্বর নিবাসী জামান সাহেবের কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা দেনমত ধার্য করে মোহাম্মদ আবির হুসাইন ভাই করতে রাজি থাকি। বলুন বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল বল। কবুলটা বলে দিন। বল। হ্যাঁ বল বল। কবুল বল। বলো মা কবুল বলো। বলো। কি হলো মা? বলো কবুল বলো। বলো বলো না। কবুল বল। কবুল বল। এই তো কবুল বলেছে। তুমি বলো যে তোর বাপ আসতেছে, একসাথে নাস্তা করবে। মেয়েটাকে মাত্র গতকাল দিয়ে বলছো যে ঘুম থেকে উঠে মেজটা নিয়ে যাবে, কি নাস্তা করলো না। মেয়েটাকে কি আমি জলে ভাসিয়ে দিয়েছিলাম? তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়েছি। তুমি তো মেয়েটাকে বিয়ে দিয়ে বাইসা গেছো, তো টেনশন চিন্তা তো আমার। নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ আন্টি। নেহার সাথে আমি এত বছর করছি। আপনি জানাবেন না আন্টি, আমি নেহাকে ছাড়া কোনোভাবে আমি সার্ভাইভ করতে পারবো না। কোনোভাবে সম্ভব না। নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও নেহাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ এতটুকু তো বুঝুন। সকাল সকাল কি পাগল হয়ে গেছেন? সকাল সকাল উল্টাপাল্টা কথা বলার জন্য তুমি এখানে ফোন করছো? একটা ভুলের মধ্যে ছিল। কিন্তু আমার রিয়েলাইজেশনটা আসছে, আমি বুঝতে পারছি যে আমার ভুল। তোমাদের একটা গ্যাপ ছিল আন্টি। আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন প্লিজ। খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। খবরদার ফোন দিবা না। জি ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কেমন আছো? এই সকাল সকাল যে তুমি ভালো আছো, তোমার মেয়ে ভালো আছে, সবাই ভালো আছে? কি বললে তুমি? আমি কিন্তু বেরোলাম। কি হয়েছে? কার ফোন? তোর ভাতিজা আবির কি করছে জানি? সকাল সকাল উঠে দেখি বউ সহ হাওয়া হয়ে গেছে, শ্বশুর বাড়িতে গেছে। আশ্চর্য, বউ নিয়ে শ্বশুর বাড়িতে কেন যাবে? বিয়ে কি কোনো ফাজলামি জিনিস? আজকে তোকে একজনকে ভাবে, কালকে তুই তাকে বিয়ে করছিস, তুই ছেড়ে দিবি। এত ফাজলামি কেন? বিয়ে হচ্ছে একটা সামাজিক, একটা পবিত্র বন্ধন। আপনি জেনে যায় সবাই ছিচি করবেন, আমাদেরকে হাসাহাসি করবেন, কিন্তু আমাদের কাজ করতে না। আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে, আমাদের যায় আসে। তুই এগুলো কি বলতিছিস আপু? তুই কি পাগল হয়ে গেছিস? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত। তুই বুঝলে তো হবে, তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। যেটা ভালো বুঝি সেটাই তোকে করতে। আমার মেয়ে কিন্তু সবাই হাসাহাসি করছে, তোর মধ্যে এভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করবো না, আমি ওখানে ফেরত যাবো না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটাকে করতে দিব না, ঠিক আছে? ভালো ভালো বলছি, আদর করে বলছি, শুদ্ধে যাও, আমার সাথে শ্বশুর বাড়ি চলো। তুমি বললাম না আমি এখন আর যাবো না। কতবার বলবো? আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করবো না। মাগো একটু বোঝার চেষ্টা করো। আমার মন থাকবে নাকি? তোর জন্য আমার সিসি করবে, মুখ দেখাতে পারবো না। লোকেন কি বলবে? মুখের চরিত্রের সমস্যা আছে, বাড়ি থাকে। বাবা আমি তো বলছি আমি এই সংসার করবো না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। বলছি তবে ওখানে আর ফেরত যাবো না। এই কোন মেয়ে? আমার মেয়ে না, আমি তাকে চিনি না। তোমাকে বুঝাই দিই পারছি না, আমি ওখানে সংসার করতে পারবো না। যাবো না, এই সংসার আমি করতে পারবো